তো সিম্পলি আমি ফার্স্টে এইরকম আমার কাছে একটা সেট আছে, হ্যাঁ? তো এই সেটের বলছিলাম যে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা শেখানোর পরে আমি ওর আগে একটু অ্যাড করে দিয়েছিলাম যে কি গরিষ্ঠ নিম্নসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এই কথাটুকু অ্যাড করে দিয়েছিলাম, হ্যাঁ? তো গত ক্লাসে যারা ছিলেন কেউ একটু ইনফরমেশন দিতে পারবা যে আমি কি বলেছিলাম? এমন কেউ কি আছো যে আমি ওইদিন গরিষ্ঠ নিম্নসীমা আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কি শিখাইছিলাম? আচ্ছা, সোহাগ ইসলাম স্যার ঊর্ধ্বসীমা হবে এখানে স্যার বড় যেটা আছে সেটা। হ্যাঁ, আর নিম্নসীমাটা ছোট যেটা আছে সেটা। আচ্ছা, সোহাগ ইসলামটাকে আমি চিনলাম না। হ্যালো সোহাগ ইসলাম, সোহাগ একটু কথা বলো। জি স্যার, বলেন স্যার। কে, কোন সেকশনের সোহাগ? স্যার আমি প্রীতম স্যার, সি সেকশনের। ও, প্রীতম যদি সোহাগ হয়ে যাও তাহলে তো চেনা খুব কষ্ট। হ্যাঁ স্যার, এটা অন্য জিমেল স্যার, আমার জিমেল একটু সমস্যা আছে স্যার, তাই। তো ওই দিন বলেছিলাম যে সহজ কথা, হ্যাঁ, যে স্যার দেখছো এই জন্য অনেক খুব কঠিন হয়ে যায়। তা আমরা বলেছিলাম যে কি লঘিষ্ঠ কি নিম্নসীমা না ঊর্ধ্বসীমা? সামে ঊর্ধ্ব, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, গরিষ্ঠ নিম্নসীমা, এই পর্যন্ত শিখাইছিলাম, তাই না? স্বামী বলতেছে স্যার অভি 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 শোনা যায় আমার কথা? সবাই বুঝতে পারছো আমার কথা? হ্যালো? জি স্যার। আচ্ছা স্যার আপনারও শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঊর্ধ্বসীমা বলতে কি কোন একটা সেট দেওয়া থাকবে, সেই সেটের সবচেয়ে বড় মান। নিম্নসীমা কি সবচেয়ে যে একটা সেট দেওয়া থাকবে সেই সেটের সবচেয়ে ছোট মান। ক্লিয়ার? ঊর্ধ্বসীমা নিম্নসীমা আমার কথা আমি গত ক্লাসে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করছি, আমি আজকে একটু শর্ট স্যার কোন একটা সেট দেওয়া থাকবে সেই সেটের সবচেয়ে বড় মানটা হলো কি ঊর্ধ্বসীমা। কোন একটা সেট দেওয়া থাকবে সেই সেটের সবচেয়ে ছোট মানটা কি নিম্নসীমা, হ্যাঁ? তো এইটার আবার একটু নাম থাকতে পারে এরকম, কি বলছিলাম? সুপ্রিমাম। এটা কি বলছিলাম? ইনফিমামেন্স, তাই না? কি বলছিলাম? জি স্যার। সুপ্রিমাম মানে কি ছোট মান, সুপ্রিমাম মানে কি বড় মান, আর ইনফিমাম মানে কি ছোট মান। সুপ্রিমাম মানে ভালো বাংলায় বলতে হয় যে বড় মান। এই সেটের সবচেয়ে বড় মান কি 5, আর এই সেটের সবচেয়ে ছোট মান কত? 1। ওকে, একটু ক্লিয়ার? কোশ্চেন করতে কেউ বাদ রাখবে না, হ্যাঁ? তোমার কাছে এইরকম তো একটা ইজি সেট দেওয়া থাকলো যে তোমার কাছে এরকম ইজি একটা টার্ম আছে, তুমি আর ঊর্ধ্বসীমা নিম্নসীমা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে, সুপ্রিমাম ইনফিমাম ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যখন তোমার কাছে এরকম একটা সেট দেওয়া থাকবে। স্যার তখন ওই যে ইনফিনিমামের সাথে আবার এস দিছিলেন কেন? হ্যাঁ সরি, মানে এখানে যে সাবস দিছেন স্যার, তাহলে এখানে কি শুধু সাব হবে না? মানে সুপ্রিমাম, এই জি এস স্যার। কেন মানে কি সুপ্রিমাম এস, এস মানে কি এই সেট নিয়ে আমরা এই সেটের আমরা সুপ্রিমাম ফাইন্ড আউট করব। এই সেটের আমরা কি করব বলো? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বের করব। সামি? জি স্যার। আচ্ছা, তোমার কাছে এখন আগে তো ইজিলি ছিল যে আমি স্যার আমার এরকম ছিল, আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারছিলাম। এখন তোমাকে বলা হলো যে স্যার এরকম একটা দেয়া আছে, এর সুপ্রিমাম এস কত আর ইনফিমাম এস কত, তুমি এখন কি করবে?
এখন তোমার কি ডিরেক্ট দেয়া আছে এরকম আগের মতো 1 2 3 5 4 5 এরকম ভ্যালু কি দেয়া আছে? এরকম না ভ্যালু কি দেয়া আছে? হ্যাঁ জাহিদ, জাহিদ বলো। শোনো, কেউ লিভ নিও না, আমি দেখতেছি কে লিভ নিতেছে আর কে কি করতেছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিই তার আগে। হ্যাঁ তাহলে মনে হয় একটু বেটার হবে, তোমরা লিভ নিলেও কোনো প্রবলেম হবে না। না এই তো, কেউ লিভ নিবা না, লিভ নেওয়ার কোনো অপশন নেই। হ্যাঁ ঠিক আছে, আমি এখান থেকে অবজার্ভ করতেছি। ঠিক আছে, একটু না একটু কষ্ট করে শোনো না, সবকিছু তো শুনছই, এক্সাম হবে তোমাদের, তোমরা নিশ্চিত থাকো। আর এর জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো। হ্যাঁ এই যে অ্যাটেন্ডেন্স লিংকটা দিছি, একটু ফিল আপ করো। আর কেউ লিভ নিও না, কেউ লিভ দিও না। হ্যাঁ সবাই অ্যাটেন্ডেন্সটা দাও, কেউ ঘুমায় যায় না, সবাই অ্যাটেন্ডেন্স দাও। অলরেডি একজন লিভ নিয়ে নিছে। শেষ, অ্যাটেন্ডেন্স দেয়া শেষ। জি স্যার। জি স্যার। ওকে ওকে ডান। এখন আমার আমার জাস্ট এরকম দেয়া আছে এস ইজ ইকুয়াল টু এই যে একটা সেট। এখন সিংলাও কয়টা ক্লাসে জয়েন করো? সিংলাও আচ্ছা, আমার কাছে এরকম একটা সেট আছে 1/n হয় কি n বিলংস n, এখন কোনো ইনফরমেশন দেয়া নেই। তো আমার এখানে আগের মতো 1 2 3 4 8 5 এইরকম ডিরেক্ট ভ্যালু নাই। তো আমরা কি করলাম, দেখো এখানে আমাদের একটু ক্লু দেয়া আছে। ক্লুটা কি, যে n বিলংস n, এই n এর ভ্যালু, এই যে বড় n বলতে কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বলতে কি বাংলা বললে আমরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 এরকম না। তো আমরা কি n এর মান 1 এর থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ তো আমাদের সেই ইনফরমেশন গুলো দেয়া আছে, আমরা একটু দেখি। হ্যাঁ তাহলে আমি n এর ভ্যালু কত বসালাম, 1 বসাই দিলাম, 2 বসাই দিলাম, 3 বসাই দিলাম, এরকম ডট 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 1/ইনফিনিটি বসাই দিলাম। কোনো প্রবলেম আছে কিনা বলো তো? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? বলতে হবে, না বলতে হবে। না স্যার। এখন তোমার কাছে দেখো, তোমাকে যদি বলো যে স্যার এই সেটের সূত্র নাম কত, কোনো ব্যাপারই না স্যার, আমি ইজিলি বলে দিলাম যে স্যার ইনফিনিটি কত স্যার, ইনফিনিটি এস, কোনো ব্যাপারই, কোনো ব্যাপার বলো। না স্যার। সুমায়া, আলী, সূচনা, সূচনা বলো তো, তুমি প্রত্যেকটা ক্লাস করো, তুমি কি বুঝছো সূচনা? জি স্যার। আচ্ছা গুড। না বুঝে কখনো হ্যাঁ করবে না। হ্যাঁ কখনো যদি এরকম থাকে, এই যে যে কোশ্চেনটা করালাম না, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, এটা 19 সালে কোন একটা বোর্ডে আসতেছে। হ্যাঁ আসছে, ঠিক আছে। স্যার এখানে ইনফিনিমামটা বুঝলাম। ইনফিনিটি কেন বুঝলে না, এন বিলংস এন। হ্যাঁ মানে এন এর মান স্বাভাবিক সংখ্যা, এন এর মান 1 এর থেকে কত বসাইছি, ডট 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 কত ইনফিনিটি পর্যন্ত বসাইছি। ঠিক আছে সামি? জি স্যার। সামি হ্যাঁ, তো 1/ইনফিনিটি মানে 0। এখন আমি এই সেটের ভ্যালু আগের মতো পেয়ে গেছি। ঠিক আছে, বুঝতে দেব? জি স্যার। এখন যদি রিকোয়েস্ট পাঠাই আমার কি করার আছে? প্রিন্স কয়টার ক্লাসে জয়েন করো? প্রিন্স এখন দেখো, আমি যদি এইরকম একটা টার্ম দিই তোমার সেম এম বিলংস এন, হ্যাঁ মানে এই লঘিষ্ঠ গরিষ্ঠ, এই যে লঘিষ্ঠ নিম্ন সীমা,
লঘিষ্ঠ কি ঊর্ধ্বসীমা আর গরিষ্ঠ নিম্ন সীমা, এই ম্যাথসের কি কি ভাবে আসতে পারে। হ্যাঁ, তুমি এর বাইরে আমি যা বলতেছি এর বাইরে আসবে না। আর একটা জিনিস যে এটা ছোট্ট একটা ম্যাথ হলো খুব ইম্পর্টেন্ট, খুবই আসতেছে, অনেকগুলো বোর্ডে আসছে আমি দেখছি। হ্যাঁ, তো দেখ এইটা আমরা একটু দেখি। ওই যে এন বিলংস এন আগের মতো যদি আমি ভ্যালু ইনপুট দিই, হ্যাঁ এন এর ভ্যালু 1 বসাই, 1 বাই উপর ম্যাথটা উপরে মনে হয় এর উপরে n প্লাস 1, হ্যাঁ উপরে n প্লাস 1, উপরে n প্লাস 1। ঠিক আছে, আচ্ছা আমার কি করা উচিত বলো? এখনো আসতেছে, পড়াতে দেবে না? আচ্ছা দেখো, আগের মতো আমি যদি n বসাই, এই 1 বসাই, আগের মতো প্রত্যেক rx প্রতীক, তাই আচ্ছা যারা পরে জয়েন করছো, হ্যাঁ আশা করি নেক্সট ক্লাস আর এগুলো করো না। হ্যাঁ, এদের পড়ানোর ক্ষেত্রে খুবই ব্যাঘাত ঘটে, খুবই। আচ্ছা প্রতীক কথা বলো, প্রতীক আরেকটা বোরিং জিনিস ছিল, কথা বলে না। প্রতীক লাফিফা হ্যাঁ বলো, n এর ভ্যালু যদি 1 বসাই কি আসে? -2। 1 প্লাস 1, হ্যাঁ 1 প্লাস 1 কত? 2, 2 বাই 1 কত? 2। n এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে 2 প্লাস 1 কত? 3, আর নিচে 2 মাইনাস আছে। জি স্যার। যদি 3 বসাই, 3 প্লাস 1 কত? 3 প্লাস 1 মানে কত? 4, 4/2। 4/3। এখানে বলতে 3 বসাইছি, ও হ্যাঁ স্যার, 3 বসাইছেন তো। n এর ভ্যালু আমি কত বসালাম? 3 এর পরে 4 বসালাম, 4 প্লাস 1 কত? 5, 5/4। মাইনাস 5 বাই কত? 4, ডট 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 ডট। n এর ভ্যালু আমি যাই বসাই, ইনফিনিটি যদি বসাই তাহলে কত আসে? ইনফিনিটি বাই ইনফিনিটি। এক কথা আমি একটু রেখে দিলাম। n/। হ্যাঁ কমতেছে না। হ্যাঁ, এখন দেখো সামি জি স্যার। এই স্যার আপনি ওইখানে n প্লাস 1 নিচে দিলেন কেন? আচ্ছা, আমি যদি n এর ভ্যালু এখন বসাইতে যাই, তুমি আগে একটু জিনিস চিন্তা করো। দেখো -2 বড় না এটা বড়? স্যার -2। স্যার ওই পরেরটা বড় স্যার, -3/2। স্যার এই স্যার -2। জীবনে কি শিখালাম রে? হ্যাঁ বড় সংখ্যা স্যার -2 বড়। আবার কে বললো -2 বড়? হ্যাঁ স্যার আমি অভি, ওই -2 কেমনে বড় হয়? স্যার মাইনাসের কথা চিন্তা করলে স্যার তখন স্যার বড় হয় না, এমনি নরমালি স্যার ভগ্নাংশ ওইটা থেকে স্যার এটা বড় হয়। ভগ্নাংশ জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি যে এটা বড় না এটা বড়। হ্যাঁ আচ্ছা বুঝতে বুঝেছে। বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে সেটা ছোট হয় সবসময়, হ্যাঁ তাই না? জি স্যার, মাইনাস চিন্তা করলে স্যার ওইটা ছোট স্যার। তার মানে এই সেটা তুমি ইজিলি বুঝে ফেলছো যে এর কি -2 কি ইনফিমাস? জি স্যার সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট কি? -2। এইভাবে এইখান থেকে কি বাড়তে বাড়তে গেছে। দেখো এদিকটা বাড়তে 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 কোন পর্যন্ত নিয়ে? সামি তোমার কোশ্চেনের অ্যান্সার। সামি জি স্যার। এই বাড়তে বাড়তে ওই যে সেই এর পর্যন্ত রয়ে গেছে, আমার তো কমে নাই। হ্যাঁ এখন দেখো তুমি এখান থেকে ইজিলি কিন্তু আমি বলে দিতে পারছি যে স্যার ইনফিমাস -2, কিন্তু স্যার তাহলে সুপ্রিমাম কত? সুপ্রিমাম কত? এখন এইটা ক্যালকুলেশনের জন্য শোনো, ম্যাথমেটিক্সে যেসব শাখায় তোমার
আমরা হিসাব নিকাশ করতে পারি না, অন্যান্য শাখা যেখানে একেবারে ব্যর্থ হয়ে যায় ক্যালকুলেট করার জন্য, সেখানে আমরা ক্যালকুলাস নিয়ে আসি। ক্যালকুলাসের অনেকগুলো ফাংশন দিয়ে এইগুলো সলিউশন হলো ইজি হয়। হ্যাঁ দেখো আমি এখানে এটা স্যার আমি তো এখন বুঝতে পারছি না যে স্যার এখন আমি ওই যে লাফিফা বললো স্যার এন এর ভ্যালু যদি আমি ইনফিনিটি বসাই দিই তাহলে মাইনাস ইনফিনিটি বাই এখানে ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি কি অনির্ণয়, এর নির্ণয় করা যায় না। হয় সামি? সামি না স্যার। হয় হয় না। এখন এইটার ভ্যালু নির্ণয় করার জন্য আমি কি করলাম, আমি দেখো এইরকম একটা কাজ করলাম, স্যার এন এর ভ্যালু স্যার ইনফিনিটি স্যার, কারণ এটা তো ওই রকম হয়েছিল, আমি 1 2 3 4 5 এরকম ডট 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 এর ভ্যালু কোন পর্যন্ত বসাইছিলাম ইনফিনিটি, কিন্তু লাস্ট ইনফিনিটি বসাতে গেলে আমি দেখছিলাম যে এরকম আসছে। এই ইনফিনিটি বা ইনফিনিটি কোনো দিনে নির্ণয় করা পসিবল না। তো নির্ণয় করতে যেয়ে আমি কি করলাম, সে একটা লিমিটেড হেল্প নিলাম। আমি একটু আগে বলেছিলাম যে কোন ম্যাথসে যদি ক্যালকুলেশন গণিতে যেসব মানে আন্ত জিওমেট্রি আছে, হ্যাঁ ত্রিকোণমিতি আছে, আরো অনেক ব্যাপার আছে, যে অনেকগুলো শাখা আছে, যে সেগুলো এখন একেবারে এটা ক্যালকুলেট করে ব্যর্থ হয়, তখন আমরা ক্যালকুলাসের এটা হিসাবে সুবিধার্থে এটা সমাধান করার জন্য ক্যালকুলাস ইউজ করি। হ্যাঁ দেখো আমরা এখন লিমিট নিয়ে চলে আসছি, আমরা এটা সলিউশন করার জন্য লিমিটের হেল্প নিচ্ছি। হ্যাঁ তো আমি কি করলাম, লিমিট n টেন্ডস টু কত ইনফিনিটি, এইটা কেন দিলাম অভি, আমি তো জানছিলাম যে n এর ভ্যালু ইনফিনিটি, জানছিলাম না? বলো 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 অভি, অভি করে অভি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ একটু লাইনে থাকো, লাইনে থাকো। হ্যাঁ আমি জানছিলাম এর ভ্যালু ইনফিনিটি, হ্যাঁ এইখানে এইটুকু বোঝায়, এই ম্যাথটুকু করানোর জন্যই আমি অঙ্কটা হাতে নিয়েছি, আদারওয়াইজ নাই। মানে কি তোমার যেভাবে আসুক তুমি পারবা, আজকের পর লঘিষ্ঠ গরিষ্ঠ নিয়ে কোনো অঙ্ক যদি আসে, তুমি যদি আমার কথাগুলো শিখে থাকো ইনশাল্লাহ তুমি পারবা, যেভাবে কোশ্চেন আসে। ঠিক আছে, কারণ আমি ওই স্টেপ বাই স্টেপ নিয়েছি। হ্যাঁ ফার্স্টে ওটা দেখাইছি, তারপরে ওইরকম থাকলে কি হয়, এইরকম যদি কখনো প্রবলেম ফেস করো তখন তোমরা আবার এই লিমিটের হেল্প নিয়ে করে ফেলবা, কোনো ব্যাপার না, এর বাইরে কোনো কিছু আসবে না। তো দেখো লিমিটের হেল্প নিলাম, আমি আগেই বলছি যে স্যার আর একটা জিনিস আবারও সে ভুল করছে, উপরে ক্লাস আমি নিচে দিয়ে স্যার এটা ওই যে নিয়েই তো পেঁচাল ছিল, স্যার। ইনফিনিটি পর্যন্ত দিছেন, ওইটা কি স্যার বোঝার জন্য দিছেন না ওইটা লিখবো? এইটা 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 জি স্যার। ও হ্যাঁ এর ভ্যালু তো ইনফিনিটি, তুমি যখন 1 বসাইছিলে কত হয়েছিল আমি? স্যার -2। 2 বসাইছিলে এটা হয়েছিল, 3 বসাইছিলে এটা হয়েছিল, 5 বসালে 4 5 6 7 ডট 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 ইনফিনিটি। তাহলে আজকে তো আমি এই ইনফিনিটি বসাইনি, ইনফিনিটি বসাইনি কারণ এটা আমি জানি ক্যালকুলেট করতে পারছি না। সামি ইজ দ্যাট ক্লিয়ার? জি সামি আমি যদি ইনফিনিটি বসাইতাম স্যার আমি এটা ক্যালকুলেট করতে পারছিলাম না, এই জন্য কি করছে আমি আলাদা করে পরে আমি ক্যালকুলেট করে নিচ্ছি। জামান তন্ময় কে? হ্যালো জামান তন্ময় কে? হ্যালো হ্যালো জামান তন্ময়, আসসালামু আলাইকুম। কে কথা বলেন, আপনি ডিস্টার্ব করেন না ক্লাসে, কথা বলেন। জামান তন্ময়, হ্যালো হ্যালো তন্ময়, হ্যালো আর এখন তন্ময়। যে জয়েন করছে তার নাম তো দেখলাম সাফাই, আপনি বলতেছেন জামান। আমি তো তাই দেখলাম, কি কি জয়েন করলো সাফাই? জয়েন করছে, হ্যাঁ ওইটাও আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা দেখেন এই যে আর আপনারা আমি ভুলে বের হয়ে গেছিলাম, এই জন্য আবার রিজয়েন করছি। রিজার্ভ করলে তো পারমিশন লাগে না। হ্যাঁ তো দেখেন এই যে ক্লাসের মাঝখানে এগুলো করলে পড়ানো যায় না, আপনারা ভালোই বলছেন। হ্যাঁ ইউটি বলবো, অনেক টিচাররাও দেখে আমি কয়েকজনের দেখছি যে অনেক সাইজ করে আপনাদের। হ্যাঁ তো আসলে অরিজিনাল খুব ডিস্টার্ব হয়, আমি এই যে খুব পড়ানোর মুডে ছিলাম কিন্তু। হ্যাঁ যে কথা আসছিলাম আমি এইটুকু ইম্পর্টেন্ট, আমি এইটুকুর জন্য ম্যাথটা হাতে নিয়েছি, আদারওয়াইজ না। হ্যাঁ আমি যখন n এর ভ্যালু ইনফিনিটি বসাইছিলাম এটা ক্যালকুলেট করতে পারছিলাম না, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে যাচ্ছিল, অনির্ণয় আকার হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা কি আলাদা করে সলিউশন করার চেষ্টা করছি। এই যে আলাদা নিচ্ছি, হ্যাঁ আলাদা নিচ্ছি কিভাবে দেখো, n এর ভ্যালু ইনফিনিটি ছিল, কোন সমস্যা আছে, আর কোন ম্যাথটা উঠাইছি, এখন এটার ভ্যালু আমরা ফাইন্ড আউট করবো। আমি দেখলাম যে ইনফিনিটি বাই ইনফিনিটি হলে এটা সলিউশন করা যায় না, তখন আমরা কি করছি লিমিটের হেল্প নিয়েছি। হ্যাঁ
ঠিক আছে? তো এই ম্যাথস যখন এরকম হবে তখন তুমি লিমিটের হেল্প নিবা। ওকে, এখন দেখো আমি লিমিটের হেল্প নিতে যে আমি লিমিটের ম্যাথ কে কে পারে সব সময় শোনো এর ভ্যালু বসালে ইনফিনিটি বাই ইনফিনিটি বা 0/0 হয়ে যায়। হ্যাঁ, এমসিকিউর ক্ষেত্রে এল হসপিটাল রুলস ব্যবহার করি যায়, কত ডিটেইলস আমি যাব না। হ্যাঁ, এটা নিয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছি। তো তখন কি করতে হয় 1/x 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 এই টার্মে নিবা, সবসময় 1 টার্মে নিবা। বিকজ কি 1/ইনফিনিটি এর হলো যখন তুমি ইনফিনিটি দিবা তখন এইটা হলো 0। 1/ইনফিনিটি মানে কত 0, ঠিক আছে? তাহলে শুধু ইনফিনিটি হলে তো এটা ক্যালকুলেট করা পসিবল না, ইনফিনিটি বাই ইনফিনিটি হলে ক্যালকুলেট করা পসিবল না। হ্যাঁ, 0/0 হলে ক্যালকুলেট করা পসিবল না। যখন 1/ইনফিনিটি হবে তখন তুমি এটা ক্যালকুলেট করতে পারবা, তার একটা ভ্যালু পাবা কত 0, ঠিক আছে? দেখো 1/ইনফিনিটি মানে কি 1/0, তাই না? নিচে ভগ্নাংশ থাকলে কি উল্টাই দিতে হয় 0/1, তাহলে 0/সামথিং আলটিমেটলি কত 0। তাহলে তুমি বুঝলে যে কখনো যদি ইনফিনিটি থাকে, দেখো 9.1 এর কিছু ম্যাথস আছে ইনফিনিটি ম্যাথ, যেমন 3 4 3 4 13 14, হ্যাঁ, আর 13 14 আর 40, এই কয়টা ম্যাথ আছে ইনফিনিটির ম্যাথ। হ্যাঁ, এই কয়টা ম্যাথ আমরা এই নিয়মে করি, ঠিক আছে? তো যাই ওই লিমিট এগুলো একটু জানতে হবে। তো এখন আমি এই যে মাইনাসটা ছিল মাইনাসটা রেখে দিলাম আর বন্টন বিধি করে নিলাম n/n প্লাস 1/n। কোশ্চেন হলো কেন করলেন স্যার, কোশ্চেন দিলাম কেন করলেন স্যার, ওই যে আমি বললাম যে স্যার 1/n বা 1/x আকার না নিলে তো এটা ক্যালকুলেট করতে পারবো না, যার কারণে আমি ওইটা নিলাম। হ্যাঁ, এখন দেখো এই মাইনাসটা একটু লিমিটের বাইরে দিলাম। হ্যাঁ, মাইনাস, এখন n এর ভ্যালু যদি আমি ইনফিনিটি বসাই 1 প্লাস 1/ইনফিনিটি, হ্যাঁ, আলটিমেটলি কত -1 প্লাস 0, আলটিমেটলি কত -1। কোন ব্যাপার না স্যার, বুঝতে পারছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? কোনো প্রবলেম আছে কারো? বলতে হবে বলতে হবে, তোমার মনে যা আছে কোশ্চেন করে দাও। হ্যাঁ, ঠিক আছে, বলতে হবে বলতে হবে। হ্যাঁ, বুঝতে দিলাম। স্যার লাস্টের স্যার ওই দুইটা একবার বলবেন, 1/ইনফিনিটি কি জন্য? 1/ইনফিনিটি n এর ভ্যালু ইনফিনিটি বসাইছি সামি, n এর ভ্যালু কি করলাম সামি সামি? জি স্যার, বুঝতে পারছি, ভ্যালুটা অবশ্য। হ্যাঁ, ভ্যালুটা বসাইছি। আরেকটা নিয়মের অঙ্ক আসতে পারে, কখনো যদি তোমার কাছে ডেট দেওয়া থাকে যে স্যার x দিলাম স্যার আর 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল কত 8, দেখো এইরকম একটা সেট আছে তোমার কাছে ডিরেক্ট। হ্যাঁ, এখন তুমি যদি বলো যে স্যার আমি যাকে ধরবো সে বলবে, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ কি স্যার শিখলাম? ওই যে -1টা আসলো এটা কি সেকেন্ড ব্র্যাকেটে লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আহ সাফায়েত সাফায়েত ইসলাম, সাফায়েত, হ্যালো সাফায়েত। জি স্যার। হ্যাঁ সাফায়েত, তুমি বলো তো এর ইনফিমাম কত এই সেটের? স্যার বুঝলাম না প্রশ্নটা। এই সেটের ইনফিমাম কত, ইনফিমাম এস কত? স্যার 2। গুড, হ্যাঁ, ইনফিমাম এস কত 2, গুড। ইব্রাহিম সরকার, ইব্রাহিম সরকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম সরকার, তুমি বলো তো এই সেটের সুপ্রিমাম এস কত? ইব্রাহিম সরকার, জি স্যার। বলো এই সেটের সুপ্রিমাম কত? স্যার 2 স্যার, শিওর না স্যার 2। তুমি এতক্ষণ কোথায় ছিলে? জি স্যার, ক্লাসে 10টা করছি, 10টা বাজে জয়েন করছি স্যার। 10টা বাজে আমি তো এইমাত্র শিখালাম। খেয়াল করে নিয়েছিলে স্যার? কেন? আরেকবার কোথায় ছিলে তুমি সেটা বলো। এই ক্লাসে ছিলাম না, ক্লাসে থাকলে তো এটা একটা ইজি কোশ্চেন বলো। স্যার। আরেকবার বলবেন স্যার? এটা একটু আরেকবার বুঝাই দেন স্যার। আমার কি বলা উচিত সামি? সামি জি স্যার। কি বলা উচিত?
স্যার জানি না। শোনো, এই ক্লাসে যদি থাকোই তাহলে একটু মনোযোগ দিয়ে শুনো, না থাকলে তো সেটা মনে সান্ত্বনা দিতে পারবো সে আমার ক্লাসে ছিল না, হ্যাঁ সেটা সান্ত্বনা দিতে পারবো। আর ক্লাসে যদি থাইকে যদি না গেম খেলো বা আদারওয়াইজ অন্য কাজ করো তাহলে তো খুবই প্রবলেম। ইব্রাহিম সরকার, আমি যে কোশ্চেনটা করেছি না, এর চেয়ে সহজ কোশ্চেন আর নাই। আমি তো ইচ্ছে করে তোমাকে অ্যাটেনশন করার জন্য আমি এই কোশ্চেনটা করছি। ঠিক আছে ইব্রাহিম সরকার, তুমি আমার কথাটা যদি এক সেকেন্ড শুনতে তাহলে তুমি অ্যান্সারটা করতে পারতে। আমি তো জাস্ট তোমার অ্যাটেনশনটা নেওয়ার জন্য যে তুমি আসো কিনা, ক্লাসে আসো কিনা, এইটুকুই। ইনফিমাম মানে ছোট মান আর সুপ্রিমাম মানে বড় মান, সুপ্রিমাম বড়টা, এই তো শেষ। দেখো এই কথাটুকু তুমি যদি শুনতে আমার ইব্রাহিম, ইব্রাহিম জি স্যার। দেখো সুপ্রিমাম মানে কি বড়টা আর ইনফিমাম মানে কি ছোটটা, এই কথাটুকু আমি বলছি, আর বেশি কিছু বলি না। এখন পারবে না? জি এই কথাটুকু শুনতে পারলো না রে আসলে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝে ফেললাম যে এই সেটের সুপ্রিমাম কত 2, হ্যাঁ, আর ইনফিমাম কত, এই ইনফিমাম কত 2 আর সুপ্রিমাম কত 8। আর যারা 10টা 20 বাজে ক্লাসে জয়েন করছো অবাক হয়ে যায়, অবাক। 10টা 15 বাজে 10টা 10 বাজে ক্লাসে জয়েন করো, জয়েন করলে আগে আগে করবা, না করলে করবা না। আর একটা জিনিস দেখো, যখন যাদেরকে এরা যারা ক্লাসে আছে তারা তো তোমাদের কাছে কোনো অন্যায় করেনি, কারণ পড়াইতে গেলে তাদের তো খুবই ডিস্টার্ব হয়, সব যে টিচার পড়ায় তারও তো খুব ডিস্টার্ব হয়। একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। আচ্ছা এখন দেখো 2 less than equal x less than equal কত 8, আমি বুঝে ফেলছি ইজিলি ইনফিমাম s আর সুপ্রিমাম s। ওকে, পারলাম না, আরেকটা ম্যাথ করাতে চাইলাম। আচ্ছা এখন কখনো যদি তোমার কোশ্চেন আসে যে স্যার এখন এই কথাটা মানে কি, আমি তো বুঝছি যে 2 সহ 2 থেকে 2 3 4 5 6 7 8, হ্যাঁ, কখনো যদি তোমার এই লেস দ্যান ইকুয়াল না থাকে তখন তোমার একটা প্রবলেম ফেস করা লাগবে, হ্যাঁ, যে স্যার এখন ইনফিমাম কত সুপ্রিমাম কত এটা তো আমি বলতে পারছি না, কারণ কি এই কথার অর্থ স্যার যে x এর মান 2 এর চেয়ে বড় আর 8 এর চেয়ে ছোট। 2 এর চেয়ে বড় বলতে কি 2.0000 সামথিং, তারপরে 3 4 5 6 7, আর 8 এর চেয়ে ছোট বলতে কি 7.7 7.99। তাহলে তুমি একটা প্রবলেম ফেস করবে না, এখন বুঝবো আমার কথাটা, এইটুকু বোঝার আছে। আমি বলতেছি স্যার লেস দ্যান ইকুয়াল উঠাই দিছি, জাস্ট লেস দ্যান ইকুয়াল লেস দ্যান দিয়েছে, তাহলে x এর ভ্যালু কি 2 এর চেয়ে বড় 8 এর চেয়ে কত ছোট, কোনো প্রবলেম আছে? কোশ্চেনে কোনো প্রবলেম আছে? কোশ্চেন করো তো মনে ঝাঁসাই বলে দাও, বলে দাও, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখো আমি আমার কথার মধ্যে যে স্যার 2 এর চেয়ে বড় মানে কি 2 পয়েন্ট সামথিং, যাই 2 এর চেয়ে একটু আমি বড় মান নিলাম, সামান্য একটু বড় মান নিলাম, মানে 8 এর চেয়ে সামান্য একটু ছোট মান দিলাম 7.99। এখন আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে স্যার এর ইনফিমাম কত আর সুপ্রিমাম কত। ইনফিমাম তো তুমি যদি বলো যে স্যার 2.0003, এটা তো স্যার 2.3, এটা তো আরে এখনো যদি কেউ বলে যে রিকোয়েস্ট পাঠায় আমার কি করার আছে, হ্যাঁ 5 মিনিট আছে ক্লাস। স্যার করেন না। দুঃখ দুঃখ, হ্যাঁ 2-1 দিন স্যাক্রিফাইস করি, হ্যাঁ 2-1 স্যার দিন এটা শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য এত লেট করে জয়েন করতেছে। 2-1 দিন করি, ঠিক আছে। আর 2-1 দিন পরে না সবাই ক্লাসে জয়েন করছে, তো আগে এতদিন তো করতোই না, হ্যাঁ তো আজকে অলমোস্ট 50-55 জন পর্যন্ত দেখছি আমি, হ্যাঁ 56 জনও দেখছি। তো যাই হোক খুব ভালো লাগছে, কেউ আগে পরে হোক একটু একটু মানে হ্যাবিটের ভিতরে আসতে একটু টাইম লাগবে, কারণ এতদিন তো করেনি, তাই না, সিস্টেম গুলো একটু শিখুক, হয়তো অনেকের আছে ও সিস্টেমই বোঝে না, ঠিক আছে। তো আর আই হোপ দ্যাট যে আমি চেষ্টা মানে তোমরা চেষ্টা করবা নেক্সট ক্লাসে একটু রাইট টাইমে 5 মিনিট লেট হোক 5 মিনিট লেট হোক, হ্যাঁ চেষ্টা করবা রাইট টাইমে জয়েন করার জন্য, হ্যাঁ
তা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আর ক্লাসে থাকলে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, একটু একটু যেটুকু সময় ওইটুকুই, আর দরকার নেই। হ্যাঁ, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আর জানোই তো পরীক্ষা মানে অগাস্টে হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আচ্ছা দেখো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে স্যার এর সুপ্রিমম কত আর ইনফিমম কত, এক্স্যাক্টলি কি বলতে পারছি সামি? আমি না স্যার। আমি এখন স্যার 2.00 আর 3 স্যার 2.004 আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। এই কারণে এইরকম থাকলে তুমি কি করবা, সুপ্রিমম আর ইনফিমম বের করার জন্য তুমি কিছু নেই মানে ধরে নিবা এটা আমার এরকম, তুমি এটা পূর্ণ সংখ্যা ধরে নিলে। হ্যাঁ, তো যে দিয়ে নিলে কিন্তু ধরে নিলে তুমি এই ভগ্নাংশ এড়ানোর জন্য, এই ঝামেলাটুকু এড়ানোর জন্য তুমি মনে করে নিলে যে এইরকম, হ্যাঁ, যে 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল কত 8। কিন্তু আমার অরিজিনাল কোশ্চেন কি ছিল? লেস দ্যান ছিল, ইকুয়াল ছিল, বলো বলো বলো। না স্যার। ছিল না। আমি ধরে নিলাম তাহলে এটারও ওই যে একই কথা, ইনফিমম টু আর সুপ্রিমম কত 8। কোন প্রবলেম আছে? স্যার যদি ইকুয়াল না থাকে তাহলে কি 3 আর হচ্ছে যে 7 দিলে হবে না? আরে না না, এতক্ষণ ধরে কি শিখাচ্ছি রে উর্মি? না, সেম। হ্যাঁ উর্মি, ঠিক আছে, আগের মতো লেস দ্যান ইকুয়াল থাকবে। স্যার ইকুয়াল না থাকলেও একই জিনিস স্যার। হ্যাঁ, একই। আচ্ছা, যাই হোক, আমি আরো ম্যাথ শিখাতে চাইলাম এরকম, তারপর আমরা একটু টাল দিয়ে দেবো, 1 মিনিট টাইম দিবা। হ্যাঁ, এইরকম ম্যাথ থাকবে, x স্কয়ার মাইনাস কথা এরকম একটা কোন জায়গা ম্যাথ জানো আছে, স্কয়ার মাইনাস 16x প্লাস 5 আছে সামনে, হ্যাঁ 3 লেস দ্যান 0, হ্যাঁ এইরকম আছে। তো তুমি কি করবা, এটা মিডল টার্ম করে এর দুটো মান আসবে এরকম, 5x মাইনাস 1, হ্যাঁ, আর একটা কত আসে রে, 5x 3 + 15 আর x মাইনাস 3 আসবে না, হ্যাঁ ঠিক আছে এরকম। তো এইটা সমাধান করে আগের মতোই একটা সিস্টেম দেওয়া হবে, দেখাতে চাইলাম পারলাম না, যদি টাইম থাকে নেক্সট ক্লাস দেখাবো, আর না হলে অন্য টপিকসে চলে যাবো। হ্যাঁ, যাক এটা ওইটার মতোই, ঠিক আছে, একটু দেখে নিও। আর আজকে আমি একটু কথা বলবো যে আমি আশা করব তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে মানে কলেজের নিউজ সিস্টেম 70% প্রেজেন্ট থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। আর আমাদের এবার মেন টার্গেট কি সবাই জানো যে 100% পাস, জিপিএ ইনক্রিজ, হ্যাঁ, আর এ প্লাস, অধিক সংখ্যক এ প্লাস, তাই না? তো আমি মনে করি আমাদের ভিতরে অনেকেই আছে যে জিপিএ 5 পাবে। একটু সুন্দর নার্সিং করলে না তোমরা ভালো করবে, ঠিক আছে, একটু সিরিয়াস হও। হ্যাঁ, আমাদের ওই যে স্যার বলছে, রিপন স্যার বলছে যে কি বলছে বলো তো, বলো, 6টা মাস একটু ভালো করে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। 6টা মাস দেখো একটা ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ, অন্তত আমি বিশ্বাস করি। কারণ কি, আর স্যাররা বুঝতে পারে যে এই স্টুডেন্ট কি করতে পারে, এই ছেলে বা এই মেয়ের দ্বারা কি হইতে পারে, ঠিক আছে। তো আশা করি হ্যাঁ নেক্সট ক্লাস গুলো আর কেউ মিস দিবা না, আর বাসায় একটু করে হয়তো আগে তোমাদের অভ্যাসটা হয়ে গেছে যে একেবারে পড়াশোনার বাইরে, একটু আস্তে আস্তে টেবিলে বসার চেষ্টা করো, দেখো হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। আর মোটামুটি এখনই যে তুমি আর একদম 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে এমন কিছু না। হ্যাঁ, তুমি ফার্স্টে শুরু করো 2 ঘন্টা 3 ঘন্টা করে, হ্যাঁ 2 ঘন্টা দিয়ে শুরু করো, পরে 3 ঘন্টা নাও, কিছুদিন পরে 4 ঘন্টা নাও, এবং আস্তে আস্তে শুরু করো, দেখো এটা অটোমেটিক ভালো রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আর রাত জেগো না, রাত জাগলে আমি দেখেছি সকালে ক্লাস করতে পারে, রাত জাগলে অধিকাংশ স্টুডেন্ট থেকে আমি সকালে ক্লাস করতে পারি। তো চেষ্টা করবা এইগুলো একটু ডিসিপ্লিনের ভিতরে আনা। আর আমি দেখছি, আমি আবার অবজার্ভ করছি যে কারা কারা ক্লাসে, হ্যাঁ, তো আমার ভালো লেগেছে যে এখানে ম্যাক্সিমাম কি 50% হলো নিউ স্টুডেন্ট। আর রেগুলার যারা করে তো তারা আছে এখানে, রেগুলার যারা আছে, হ্যাঁ
এইখানে আমি দেখতেছি অনেকে আমারও মানে আমি নামই ভুলে গেছি যে এইটাকে, হ্যাঁ এরকম। ঠিক আছে, যাই হোক, আশা করব হ্যাঁ তোমরা নেক্সট ক্লাস এই যে জামান তন্ময়টাকে রে তন্ময়কে, আচ্ছা যাই হোক, হ্যাঁ তো আশা করব নেক্সট ক্লাস তোমরা সবাই জয়েন করবা টাইম মতো। স্যার আর- এটার জন্য একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ এই যে স্যার 5x² মাইনাস